প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে। এই ডক্টর ইউনূস কোন জলের মাছ সেটা কিন্তু অনেকেই আন্দাজ করতে পারছে না। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট তারা তো আন্দাজ করতেই পারছে না। আমি বিগত 3 বছর আগে এই ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে বলেছিলাম যে এই ডক্টর ইউনূসই হবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথার প্রেক্ষিতে অনেকেই আমাকে অনেক কথা বলেছিলেন। বিশেষ করে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দালালরা অনেক কটু কথা পর্যন্ত বলেছিলেন। এখন হয়তো আপনারা অনেকে আবার বলতে পারেন, এখন সবাই বলতে পারে এসব কথা। যদি সেরকমটা হয় তাহলে আপনারা আমার এই পেজের 3 বছর আগের পোস্টগুলো দেখলেই দেখতে পাবেন এই ডক্টর ইউনূসকে নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছিলাম কি না। আপনাদের যদি প্রমাণ দরকার হয় তাহলে অবশ্যই সেই পোস্টে গিয়ে দেখবেন যে আমি বলেছিলাম যে আগামীর প্রধানমন্ত্রী হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই কথা কিন্তু বাস্তবায়ন হয়েছে। এবং কিভাবে হবে, কেমনে হবে, কতদিন মেয়াদ থাকবে, তার সব কিছু সেই পোস্টের ভিতরেই আছে। আপনার ইচ্ছা করলে সেটা দেখতে পাবেন। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। বাংলাদেশে এখন গুজব লীগ, আওয়ামী লীগ, আফসোস লীগ, স্ক্রিনশট লীগ, অনেক লীগের আবির্ভাব ঘটেছে। আপনারা দেখছেন ফেসবুক প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে আওয়ামী প্রেতাত্মাদের দখলে। তারা বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়িয়ে যাচ্ছে। কখনো বলছেন ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, কখনো বলছেন আসিফ নজরুল পালিয়ে গিয়েছে, কখনোই বলছেন হাসান আবদুল্লাহ পালিয়ে গিয়েছে, কখনো বলছেন সার্জিস পালিয়ে গিয়েছে, কখনো বলছেন আসিফ ভুইয়া পালিয়ে গেছেন, কখনো বলছেন নাহিদ ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই গুজব লীগের, এই আফসোস লীগের কথায় কান দিবেন না। কারণ বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা হিসাবে, তিনি অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ। একটা কথা মনে রাখবেন, তিনি হচ্ছেন আন্তর্জাতিক খেলোয়াড়, আর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা শেখ হাসিনা হচ্ছে ভারতের খেলোয়াড়। অতএব বুঝতেই পারছেন আন্তর্জাতিক খেলোয়াড়ের সামনে ভারতের খেলোয়াড় কতটুকু টিকতে পারবে সেটা সময়ের ব্যাপার মাত্র। হয়তো আপনারা ভাবছেন যে আওয়ামী লীগ পরিবারের কাউকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, জ্ঞানীদের কাজ হয় আস্তে ধীরে। তাই আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবেন, এবং এই আওয়ামী লীগকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখান থেকে আওয়ামী লীগের ফিরে আসতে কমসে কম 100 বছর সময় লাগবে। তারা হয়তো ভাবছে এই কালকে পরশু চলে এসেছে আপা, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। কারণ বাংলার জনগণও চায় না এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার দ্বিতীয়বার ফিরে আসুক। আর একটা কথা বলতে চাই, বর্তমানে বিএনপি এই ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করেছে। আমি জানি না তাদের এই কথা বলার উদ্দেশ্যটা কী, তবে একথা বলতে পারি, তারা যে কাজটি করছে নিঃসন্দেহে সেটা অযৌক্তিক এবং তাদের মৃত্যুর কারণ। তারা যদি বেশি লাফালাফি করে তাহলে বাংলাদেশে একটি 111 আসার সম্ভাবনা রয়েছে, আর যেটা আমাদের দেশের জনগণের জন্য ভালো হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।